কুচ্ছন্নে যাচ্ছে সমাজ, পরকীয়া, উচ্ছৃঙ্খল জীবনযাপন সুষ্ঠু সমাজ জীবনের সামনে দিনের পর দিন শুধু বাধা তৈরি করছে এমন না, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককেও প্রতিনিয়ত কুলুষিত করে চলেছে। কথাগুলো বলছিলাম তেলিয়ামুড়াতে শিহরণ জাগানো বনকর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনার পরিপ্রেক্ষিতে। গতকাল ভোরের আলো ফোটার সাথে সাথে তেলিয়ামুড়া থানার অন্তর্গত পলিনপুর এলাকাতে বন দপ্তরের বিট অফিসার হিসেবে কর্মরত কিঙ্কর দেবনাথের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধার এবং মৃতদেহের অবস্থানের পরিপ্রেক্ষিতে ধারণা বদ্ধমূল হয়েছিল এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। কিঙ্করের হত্যাকাণ্ডের পেছনে আর কেউ না, জড়িত তার স্ত্রী পূর্ণিমা দেবনাথ। জানা গেছে দীর্ঘদিন ধরেই পূর্ণিমা দেবনাথের সাথে প্রমোটার অমিত ঘোষের কিছু একটা অবৈধ সম্পর্ক ছিল। এই অবৈধ সম্পর্কের জেরে পূর্ণিমা পরিকল্পিতভাবে কিঙ্করকে ঘুমের ওষুধ খাইয়ে পৃথিবী থেকে সরিয়ে দেয় বলে জানা গেছে। কিভাবে ফরেস্টার কিঙ্করকে খুন করা হয়েছে পুলিশের উপস্থিতিতে তার ডেমো করে দেখায় কিঙ্করের হত্যাকারী স্ত্রী সহ স্ত্রীর অবৈধ প্রেমিক সেই প্রমোটার। তেলিয়ামুড়াতে সাড়া তৈরি করি বনকর্মী কিঙ্কর দেবনাথের হত্যাকাণ্ডের সাথে জড়িত কিঙ্কর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ এবং তার অবৈধ প্রেমিক প্রমোটার অমিত ঘোষকে গতকালই তেলিয়ামুড়া থানার পুলিশ যথাযথ প্রমাণের ভিত্তিতে নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে এবং পুলিশি প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সেই তথ্য উঠে এসেছিল। সেই তথ্য বারবার দাবি করছে পরিকল্পিতভাবে কিঙ্করের স্ত্রী পূর্ণিমা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে এবং হত্যাকাণ্ড সংঘটিত করতে এবং মৃতদেহকে অন্যত্র ফেলে দিয়ে ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য প্রমোটার অমিত নানাভাবে সহযোগিতা করেছে। এই পরিপ্রেক্ষিতে পুলিশ সুস্পষ্টভাবে তদন্ত করছে এবং গতকাল মহকুমা পুলিশ আধিকারিক দাবি করেছিলেন এই ঘটনার পেছনে আর কি মোটিভ রয়েছে বা আর কেউ জড়িত রয়েছে কিনা তাতে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। অবশেষে আজ অর্থাৎ রবিবার পুলিশি নিয়ম অনুযায়ী দুই অভিযুক্তকে সাথে নিয়ে যেখানে কিঙ্কর দেবনাথের মৃতদেহকে ফেলে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে শুরু করে কিঙ্কর দেবনাথের ভাড়া বাড়ি অর্থাৎ যেখানে হত্যা লীলা সংঘটিত হয়েছিল সেখানে বিশেষ পর্যবেক্ষণ সম্পন্ন হয়। এদিন অভিযুক্ত পূর্ণিমা এবং তার নাগর অমিত সরজমিনে খতিয়ে দেখেছে কিভাবে ইহকালে না সংঘটিত করা হয়েছে। জানা গেছে প্রথমে পূর্ণিমা তার স্বামী কিঙ্করকে ঘুমের ওষুধ খাইয়ে তার অবচেতন করার পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। এর পরবর্তী সময়ে পূর্ণিমার ফোনে অমিত যেখানে গিয়ে উপস্থিত হয় এবং দুজনে মিলে মোটর বাইকে বসিয়ে দেহ নিয়ে গিয়ে নিকটবর্তী পুলিনপুরের জাতীয় সড়কে ফেলে দিয়ে গোটা ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে চালিয়ে দেওয়ার প্রয়াস করে। এই সংবাদ সামনে আসার সাথে সাথে তেলিয়ামুড়া থানার সামনে উৎসাহী সাধারণ মানুষের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। সাধারণ মানুষ চাইছে মৃত্যুদণ্ডের আদেশ দিতে হয়, এরকম যাতে পুলিশ এরকম ক্রাইম আমরা জীবনও দেখিনি। এরকম ক্রাইম আমাদের গ্রামে কোনোদিন হয়নি। তেলিয়ামুড়া তো শুনি, আমার 49 বয়স, আপডেট অত শুনি না। এরকম জঘন্য লোক আমাদের গ্রামে মহানীপুর ওনার বাড়ি ছিল, উনি এখানে এসেছিল, ফরেস্টার ছিল, ওনার স্ত্রী আর ওনার লাভার মানে এক্স বয়ফ্রেন্ড, উনি ওনাকে গলা চিপে রশি দিয়ে এরপরে ঘুমের ট্যাবলেট ওনার ফাদার এনেছে, মেয়ের বাবা এনে দিয়েছে। তাদেরকে শাস্তি চাই আর ইমিডিয়েটলি একটা অ্যাকশন চাই। আমরা শাস্তি, দোষীদের কঠোর সাজা হোক এবং ফাঁসির ব্যবস্থা হোক। বর্হিত সামাজিক অপরাধ যোগ সাজসে এই হত্যাকাণ্ড অপরাধের যাতে কোনো অবস্থাতেই ছাড় না পায়, ওর উপযুক্ত শাস্তি হচ্ছে ফাঁসি। আমরা সকলেরই দাবি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের জন্য ফাঁসির সাজা। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।